আমাদের এখন দিনে যে কবার করে চান হচ্ছে তা বলা যাবে না, নিয়ম কারণ তো অনেক থাকে, সেই নিয়ম কারণ তো মানতেও হয়, বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় তো অবশ্যই। তো যাক, এখন কিন্তু আমরা স্নান সেরে চলে এসেছি, এখন বাজে প্রায় 10:30টার মতো। আর কিছুক্ষণ রোদের মধ্যে বসেও ছিলাম, আর আমাদের তো এখন চুলেতে চিরুন লাগাতে নেই, তাই চুলের এই অবস্থা। আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে, রোদটা জোর থাকলেও কি হবে, বাতাসটা যেন সমস্ত গন্ডগোল করে দিচ্ছে আর কি, এমন একটা পরিস্থিতি। স্নান সেরে এসে কি যে ঠান্ডা লাগছে, তার মধ্যে মুড়ি খেয়ে ছাদে এসেছি। আর এই যে জামা কাপড়গুলো একটা একটা করে উল্টে দিচ্ছি, কারণ ভালোভাবে শুকিয়ে যাবে, আর যতক্ষণ ছাদে আছি উল্টে পাল্টে দিলে হয়তো শুকিয়ে যাবে, তো যাওয়ার সময় আর কি একদম নিয়ে চলে যাব। তো সেই জন্য ছাদে অনেকক্ষণ বসেছিলাম। আর এই যে এই কাপড়টা তো এখন নতুন, জল পেয়ে কেমন যেন মরমরে টাইপের হয়ে গেছে আর কি। তো যাক, আমি জামা কাপড়গুলো সমস্তই নিয়ে নিচে চলে আসলাম, আর নিচে এসে দেখি ছেলে টিভি দেখছে। আর এই যে এটা হলো আমার জায়ের মেয়ে। তো এখন ও আমার সাথে বসে বসে গল্প করছে। তো যেহেতু ও একটা লাল সুন্দর জামা পরেছে, তো সেহেতু আমি ওকে বলছিলাম লাল পরি। আর যেহেতু আজকে শ্রাদ্ধ বাড়ি, তো সেহেতু আমরা এখনই চলে যাব আর কি শ্রাদ্ধ বাড়ি খাওয়ার জন্য। তো সেই জন্য ও রেডি হয়ে গেছে। তো রেডি হওয়ার পর আমরাও মোটামুটি রেডি হয়েই আছি। তো সবাই যেহেতু একসাথে যাব, তো সেই জন্যই যায়নি। তো এখন কিন্তু সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছে আমার যা আর ওই যে মা। যা বলতে আমার এই যা রাঁচিতে থাকে, যেহেতু আমাদের এই অসৌচ চলছে, তো সেই জন্য ওরা আর কি বাড়ি এসেছে। আর ছেলে মেয়েদের পরীক্ষা যেহেতু হয়ে গেছিলো, তো সেহেতু সময় করে দুদিন বেড়াতেও আসা হয়েছে। তো যাক, আমরা কিন্তু এখন প্যান্ডেলের দিকে যাচ্ছি, যেহেতু আমরা এখন লুচি খেতে যাচ্ছি। আর এইদিকে কিন্তু লুচি ভাজা হচ্ছে, অনেকের খাওয়া হয়ে গেছে। আমরা যখন আসছি তখন দেখলাম দাদা আমাদেরকে ডাকতে আসছিল, আর আমার হাজবেন্ডও তাই। তো যাক, তার মধ্যে কিন্তু আমরা পৌঁছেও গিয়েছিলাম। খাওয়ার সময় লালপুরি এত বকবক করছিল যে ওরা টাইমে খাওয়া শেষ হয়নি, তার মধ্যে বাচ্চা মানুষ। তো যাক, ওর জন্য অনেকক্ষণ বসেছিলাম। তো ওর খাওয়াবার পর তার সাথে আমরা একসাথেই বেরিয়ে আসলাম। তো এখন কিন্তু হয়ে গিয়েছে বিকালবেলা, আর তার মধ্যে ছেলেদের ইচ্ছে হয়েছে ঘুড়ি ওড়াবো। তো দুজন মিলে গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঘুড়িও কিনে আনলো। আর এদিকে দেখুন, এই যে আমার ভাসুরের ছেলে, আর ওই ছাদে আছে আমার ছেলে। সন্ধ্যাবেলায় বসেছিলাম একটু কাজে, তার মধ্যে দেখো কি গিফট দেখি। তবে সত্যি আমিও না এক সময়ের জন্য বাচ্চা হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম সত্যি এর মধ্যে হয়তো কিছু একটা গিফট থাকতেও পারে, ছোট্ট পাড়া। তো যাক, কোনোভাবেই কিন্তু আমি এটাকে খুলতে পারছিলাম না, এত পরিমাণে পিন আটা ছিল। তো আমি এগুলো খোলার চেষ্টা করছি, তো একটু একটু করে কাগজগুলো বেরিয়ে আসছে, এত পরিমাণে পিন এটার মধ্যে আটকানো আছে। তো আমি যখন কোনোভাবেই ছিঁড়ে ছিঁড়ে পারছিলাম না, মানে একটু একটু করে ছিঁড়তে হচ্ছে, এত পরিমাণে পিন। তো তখন আর কি ছেলে আমায় বলছে, মা আমায় দাও, আমি খুলছি। তবু আমার একটা বিশাল আগ্রহ যে সত্যিই হয়তো এর মধ্যে কিছু আছে। তো সেই জন্য আমি বললাম যে না, আমিই খুলবো। তো শেষমেশ আমি কিন্তু আর পারছিলাম না, এত পিন। তো যাক, কাম্মাকে ঠকালি। ওই হে লালপরি, আমার দিকে তাকা। লালপরি, ও লালপরি, তুমি কি আমায় ঠকালে? হ্যাঁ, মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। এই যে কত কাগজ হলো এইখানটা। কাম্মাকে ঠকালো। কে ঠকালো? কে ঠকালো? লালপরি। লালপরি কাম্মাকে ঠকালো। প্রচুর বদমাইশি। এই এত কাগজ, এত, কিন্তু কিচ্ছু গিফট বেরোলো না। এ মা, সত্যি সত্যি আমার জন্য গিফট আমাকে ঠকানো হচ্ছিল, তাই? হ্যাঁ, বাহ, চলে এসো। এটা কাম্মার জন্য না দাদা ভাইয়ের জন্য? দাদা ভাইয়ের জন্য, তোমার জন্য, আর ঠাকুমার জন্য, আর কাকার জন্য, সবার জন্য। কাকাই, দাদা ভাই, ঠাম্মি আর আমার জন্য, তাই তো? এই আদো আদো কথাই বাংলাটা শুনতে না ওর মুখ থেকে বেশ ভালো লাগে। আসলে বাংলাটা বেশ ভালোভাবে কিন্তু বলতে পারে না। আমাকে কতটা ভালোবাসে তো দেখুন, সেটাও লিখে এনেছে আমার জন্য, লিখেছে আই লাভ ইউ কাম্মা। তো আমি অনেকটা খুশি, বাচ্চা হয়েও যে এত সুন্দর করে লিখেছে, ওর মনের মধ্যে জেগেছে, এটাতেই অনেকটা খুশি। তো যাক, এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, এখন বাজে ওই 9টা থেকে 9:30টার মধ্যে। আমরা গিয়েছি রাতের খাবার খেতে। তবে জানেন, যেহেতু শেষের দিকে গিয়েছিলাম, তরকারি কিন্তু শর্ট পড়ে গিয়েছিল। রাতের খাবার শেষ করে বাড়ি ফিরবো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।